আলিপুরদুয়ারে আয়োজিত তৃণমূলের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নিয়ে অভিযোগ তুলে বলেন, রামনবমীতে নিজেরা দাঙ্গা করিয়ে তদন্তের জন্য এনআইএ-কে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি সভা মঞ্চ থেকে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উপর অভিযোগ তুলে বলেন, ওনার কাছে ডকুমেন্ট আছে যেখানে জিতেন্দ্র তিওয়ারি এনআইএ-এর এসপির সাথে মিটিং করেছেন, তার অভিযোগ করেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ তোলেন, বিজেপি নেতারা কি বলে দেবেন, ওর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করো, ওর বাড়িতে ইডি রেড করো, ওর বাড়িতে সিবিআই রেড করো। তৃণমূল নেতারা চোর আর তুমি সাধু। আমি আজ চোর, তোমার পকেট কালো ভর্তি কালো টাকায়, তোমার সারা শরীর ঢেকে গেছে কালো টাকায়। এইভাবেই বিজেপি নেতাদেরকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। পাল্টা জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমি জর্জ বুশের সাথে মিটিং করেছি এটা বলেননি, এটা যথেষ্টই। বিজেপি কোনো ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করে। ভুলে গেছেন উনি? একটা ষড়যন্ত্র করে দুর্ঘটনাকে কেন্দ্র করে 22 দিন প্রেসিডেন্সি জেলে থাকতে হয়েছিল তাকে। দেখায় রামনবমী নিয়ে একটা নিজেরাই দাঙ্গা করলো, তাতে এনআইএ-কে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছে, আমরা তার কমপ্লেন পাঠিয়েছি। মনে রাখবেন, এখানকার বিজেপি নেতারা বলে দেবে, ওর বাড়ি থেকে ইনকাম ট্যাক্স রেড করো, ওর বাড়িতে ইডি করো, ওর বাড়িতে সিডি করো। আর তৃণমূল কংগ্রেস করলে সব চোর, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তোমার পকেট ভর্তি কালো টাকায়, তোমার সারা শরীর ঢেকে গেছে কালো টাকায়। মনে রাখবেন, ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো? কাপড় কাচে আগে নির্মা দেখাতো, ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায়। একটা কালোকে আপনি ঢুকিয়ে দিন মেশিনে, সাদা হয়ে বেরিয়ে আসবে। বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। না, আমি জর্জ বুশের সঙ্গে মিটিং করছি এটা বলেন না, এটাই যথেষ্ট। আর ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র তো তৃণমূল কংগ্রেস করে। ভুলে গেছেন উনি? ষড়যন্ত্র করেই একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে 22 দিন জেলে ভরে রেখেছিলেন, প্রেসিডেন্সি জেলে। আর আমরা এগুলো করি না। এত হালকা কথা বলবেন না, মুখ্যমন্ত্রী চেয়ারে এত হালকা কথা মানায় না।